বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম টি-20-তে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম থেকে এখন টেলিভিশনে ফেসবুক পেজ লাইভে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব রহমান। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ কিন্তু অনেকটা বিপাকে রয়েছে বলা যায়। বিশেষ করে টসে জিতে বাংলাদেশ শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায়। ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড কিন্তু বেশ ভালো শুরু করেছে এবং এখন পর্যন্ত প্রায় 110 রানের উপরে তারা সংগ্রহ করেছে মাত্র 3 উইকেট হারিয়ে, এবং ওভার শেষ হয়েছে মাত্র 11 ওভারের মতো, এবং 11 ওভারে 110-এর উপরে রান কিন্তু টি-20-তে খুবই দুর্দান্ত একটি রান বলা যায়। এবং এভাবে এই রান রেটে যদি নিউজিল্যান্ড রান সংগ্রহ করতে থাকে সেক্ষেত্রে বাংলাদেশের সামনে একটি চ্যালেঞ্জিং স্কোর কিন্তু নিউজিল্যান্ড দাঁড় করাতে পারবে। এবং আমরা যেটি দেখেছিলাম যে শুরুতে অর্থাৎ চট্টগ্রামে খেলা শুরু হওয়ার পরে প্রথম যেই ওয়ানডে ম্যাচ ছিল সেই ওয়ানডে ম্যাচে কিন্তু দর্শক করা ছিল, খুব একটা দর্শক সমাগম আমরা দেখিনি। তবে আজকের টি-20 ঘিরে দর্শকদের ব্যাপক উৎসাহ আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে খেলার নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের অর্ধেকটা সময় অতিবাহিত হলেও এখনও অনেক দর্শক গেটের বাইরে লাইন ধরে অপেক্ষা করছেন এবং তারা স্টেডিয়ামে প্রবেশ করার অপেক্ষায় রয়েছেন। তারা এর মধ্যে উৎসাহর কথা জানাচ্ছেন এবং তারা আশা করছেন আজকের ম্যাচে বাংলাদেশ একটি ভালো শুরু করতে পারবে এবং জয় নিয়েই তারা শেষমেশ মাঠ ছাড়বে, এমন একটি প্রত্যাশা কিন্তু তাদের মধ্যে রয়েছে। আমরা একজন দর্শকের সাথে একটু কথা বলতে চাই। বাংলাদেশ কথা বলতে পারলাম না, আমরা নতুন একজন দর্শকের সাথে কথা বলার চেষ্টা করব। একটু কথা বলি আপনার সাথে। বাংলাদেশ ফিল্ডিং নিয়েছে টসে জিতে এবং নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নেমে প্রায় 10 ওভারের মতো অতিবাহিত হয়েছে, 110-এর উপরে রান তুলে ফেলেছে মাত্র 3 উইকেট হারিয়ে। কি প্রত্যাশা করছেন এবং বাংলাদেশ দলের কার পারফরমেন্স দেখার জন্য আজকে উদ্গ্রীব হয়ে আছে? প্রত্যাশা করছি আমাদের যে খেলা, আমরা আশা করি আমাদের দলই জিতবে। যেহেতু আমাদের তামিম ভাই আমাদের দলটার দায়িত্ব নিছে, আমরা আশা করি তার দায়িত্ব আমাদের দলটা আরো অনেক দূরে গিয়ে যাক। আমরা এই প্রত্যাশায় আইসি আজকে আমরা খেলা দেখছি। নিউজিল্যান্ড কত তুলতে পারে এবং বাংলাদেশ কত উইকেটে জিততে পারে কি ধারণা করছেন? নিউজিল্যান্ড এটা তো আগে থেকে অনুমান করা সম্ভব না। আমরা ধারণা করি একটা ম্যাচ জিততে হলে যতটা রান প্রয়োজন ঠিক ততটা, ঠিক আছে, তারা করবে আর আমরাও তার থেকে বেশি করে আমরা ম্যাচটা জয়ী হবো। বাংলাদেশের কোন খেলোয়াড়ের প্রতি প্রত্যাশা রয়েছে কিনা আজকে? কাকে কেমন পারফরমেন্স দেখতে চান? প্রত্যাশা আমাদের প্রত্যাশা সবাই যেন ভালো পারফরমেন্স করে, আমাদের এই প্রত্যাশা। তানজিদ তামিম বেশ ভালো খেলছে, অন্যদিকে শরীফুল হাসান তারাও বেশ ভালো বোলিং করছে, তাদেরকে নিয়ে কোনো প্রত্যাশা রয়েছে কিনা? বা তানজিম সাকিব অনেকদিন পরে সিরিজে ফিরলো। আমার প্রত্যাশা সবাই যেন ভালো পারফরমেন্স করে, এভাবে যেন আমাদের দেশটাকে সারা বিশ্বের মানুষ এগিয়ে নিয়ে যায়, আমাদের এই প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম একজন দর্শকের সঙ্গে, তার অনুভূতি জানার চেষ্টা করছিলাম। বাংলাদেশ দলকে নিয়ে তাদের প্রত্যাশা রয়েছে, তারা চাইছেন সিরিজের প্রথম ম্যাচটি জিতে টি-20-তে বাংলাদেশ এগিয়ে যাবে এবং চট্টগ্রামে জয় দিয়ে টি-20 সিরিজ শুরু করবে। তবে আমরা দেখেছি যে এই যে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, এই স্টেডিয়ামে কিন্তু বাংলাদেশ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটি বেশ ভালো হয়েছে বলা যায়, কারণ চট্টগ্রামের উইকেটটি যেহেতু ব্যাটিং বান্ধব উইকেট হয় এবং সেখানে কিন্তু রান তাড়া করে জেতার যে রেকর্ড সেটি কিন্তু সবচাইতে বেশি, এবং ব্যাটিং পিচ হওয়ার কারণে এখানে কিন্তু যত সময় গড়াবে ততই কিন্তু উইকেট আরও ফ্ল্যাট হবে এবং ব্যাটাররা সুবিধা পাবেন। সেই জায়গা থেকে পরে ব্যাটিং করে রান চেজ করে জয় ছিনিয়ে আনা কিন্তু বাংলাদেশ দলের জন্য অনেকটাই সহজ হবে বলে কিন্তু ধারণা করছি। এবং সেই জায়গা থেকে বোলিংয়ে কিন্তু বাংলাদেশের বোলারদের একটু বিশেষ কৃতিত্ব দেখানোর প্রয়োজন ছিল, কিন্তু এখন পর্যন্ত যেভাবে খেলা চলছে সেই জায়গা থেকে নিউজিল্যান্ডকে কিন্তু এখন পর্যন্ত অনেকটা এগিয়ে রাখতে হয়, কারণ মাত্র 3 উইকেট খুঁয়ে তারা 115-এর উপরে রান তারা তুলে ফেলেছেন। এবং সেই জায়গা থেকে আমরা যদি ধারণা করি যে নিউজিল্যান্ড যদি 180-90 বা এখন যে রান রেটে তারা রান তুলছেন তাতে করে যদি 200 রান তুলতে পারে, সেই ক্ষেত্রে বাংলাদেশের সেই রান টপকে যাওয়া কিন্তু অনেকটা কঠিন হবে। কিন্তু নিউজিল্যান্ডকে যদি বাংলাদেশ দল 160-70-এর মধ্যেও আটকে ফেলতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এই রান চেজ করে বাংলাদেশের পক্ষে জয় ছিনিয়ে আনা বেশ সহজ হবে, কিংবা একটি চ্যালেঞ্জিং স্কোর হলে বাংলাদেশ সেটি উতরে যাবে, তেমনটি কিন্তু প্রত্যাশা করাই যায়। এবং আমরা এই পর্যায়ে এসে আর একজন দর্শকের সাথে একটু কথা বলতে চাই। আমরা একজন দর্শকের সাথে একটু কথা বলার চেষ্টা করি।
পার্সোনাল ছেড়েছে এই জন্য অন্য কিছু না, এটা তো ক্ষতিকর। খেলা তো চলছে, নিউজিল্যান্ডের ব্যাটিং এর প্রায় অর্ধেকেরও বেশি সময় অতিবাহিত হয়ে গিয়েছে। এত দেরিতে ঢোকার কারণটা কি? বাইরের ভিড়টা কেমন দেখছেন? বাইরের ভিড়টা তেমন নাই, কিন্তু আমাদের রাস্তায় দেরি হয়ে গেছে, গাড়ি পাই না সেজন্য। আচ্ছা, তো কি প্রত্যাশা করছেন, খেলা কেমন হতে পারে? এখন পর্যন্ত নিউজিল্যান্ড 115-এর উপরে রান তুলে ফেলেছে, মাত্র 10 থেকে 11 ওভার অতিবাহিত হলো। বড় একটা স্কোরের পথে যাচ্ছে নিউজিল্যান্ড, কি প্রত্যাশা, বাংলাদেশ জিততে পারবে কিনা, কি মনে করছেন? আশা তো আছে বাংলাদেশ ইনশাল্লাহ জিতবে, আশা করি এর প্রত্যাশা আসছে আর কি। বাংলাদেশ দলে কার খেলা ভালো লাগে, আজকে কি প্রত্যাশা করছেন, কে কেমন পারফরমেন্স করতে? তহিদ হৃদয় খেলা ভালো লাগে, মুস্তাফিজের খেলা ভালো লাগে, সবার মোটামুটি আছে পারফরমেন্স ভালো। ধন্যবাদ আপনাকে, উপভোগ করুন খেলা। দর্শক, আমরা দেখছিলাম যে দর্শকরা কিন্তু এখনো আসছেন, মাঠে আসছেন এবং তারা মাঠে প্রবেশ করছেন এবং তারা এক ধরনের যেই প্রত্যাশা করছেন, তরুণ যে খেলোয়াড়রা রয়েছে সেই তরুণ খেলোয়াড়দের প্রতি তাদের প্রত্যাশা রয়েছে, বিশেষ করে তৌহিদ হৃদয়ের, তারপর তানজিম সাকিবের মতো খেলোয়াড় যারা রয়েছেন, তামিম রয়েছেন, তাদের প্রতি কিন্তু বাংলাদেশের দর্শকদের একটা বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে। একটা সময় আমরা যাদের পঞ্চপাণ্ডব নামে চিনতাম তাদের কেউ কিন্তু এখন এই দলে নেই। নতুন তারকা খেলোয়াড় তৈরি হবে সেই প্রত্যাশা তারা করছেন এবং তারাই বাংলাদেশ দলকে আগামীতে নেতৃত্ব দিবেন। বিশেষ করে লিটন দাস, তার প্রতি প্রত্যাশা রয়েছে। টি-20 দলের খেলোয়াড়, টি-20 দলের ক্যাপ্টেন হিসেবে তার প্রতি কিন্তু বাড়তি প্রত্যাশা রয়েছে এবং আমরা দেখেছি যে বাংলাদেশ আজকে খেলা শুরু থেকে সেভাবে আসলে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি নিউজিল্যান্ডের ব্যাটারদের প্রতি। মাঝখানে আমরা কিছু মিস ফিল্ডিং এর ঘটনাও দেখেছি এবং সেই জায়গাটিতে বাংলাদেশের আরেকটু বোলিং এবং ফিল্ডিংয়ে আরেকটু ভালো করার সুযোগ রয়েছে এবং সেটি আসলে করতে হবে যদি আজকের ম্যাচে তারা জয় ছিনিয়ে আনতে চায়। এবং দেখতেই পাচ্ছেন দর্শক যে ব্যাপক ভিড় এবং এই খেলাকে ঘিরে কিন্তু দর্শকদের ব্যাপক উৎসাহ আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে সিরিজ জয় নিশ্চিত করার পর থেকেই এই সিরিজকে ঘিরে কিন্তু বাংলাদেশের দর্শকদের একটি বাড়তি উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে এবং আজকের ম্যাচে আমরা কিন্তু তারই প্রমাণ পাচ্ছি। প্রথম চট্টগ্রামে প্রথম ম্যাচ যেটি ছিল অর্থাৎ সিরিজের তৃতীয় ওয়ানডে, সেখানে আমরা দেখেছি দর্শক ভরা ছিল, প্রচণ্ড রোদ ছিল সেই সময়টাতে এবং একই সাথে যেহেতু এখন এসএসসি পরীক্ষা চলছে যে কারণে দর্শকদের আগ্রহ বা সমাগম কিছুটা কম ছিল, কিন্তু এই মুহূর্তে টি-20 সিরিজ শুরু হওয়ার পর কিন্তু সেই দৃশ্যপট পাল্টে গেছে এবং টি-20 সিরিজ শুরু হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি প্রথম ম্যাচ ঘিরেই কিন্তু দর্শকদের ব্যাপক আগ্রহ রয়েছে এবং দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও অনেক দর্শক আসছেন, প্রচুর দর্শক আসছেন, দূর দূরান্ত থেকে দর্শকরা ছুটে আসছেন এবং তারা এখনও ম্যাচের প্রায় অর্ধেকটা শেষ হওয়ার পথে এখনও কিন্তু তারা মাঠে প্রবেশ করছেন। তো সব কিছু মিলিয়ে বলতে পারি যে দর্শকদের যে আগ্রহ, দর্শকদের যে সাপোর্ট, সেটি বাংলাদেশ দলের জন্য একটি বাড়তি পাওয়া হবে এবং সেটি বাংলাদেশ দলের মনোবল শক্ত রাখতে কিন্তু অনেকটাই কাজে দেবে। আমরা দেখেছি যে প্রতিটি ভালো বোলিং কিংবা উইকেট পতনের পর বাংলাদেশের দর্শকরা যেভাবে খেলোয়াড়দের সমর্থন দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন, সেটি কিন্তু আশাব্যঞ্জক এবং এই দেশের যারা দর্শক রয়েছেন, সমর্থক রয়েছে, তারা মূলত আসলে এই ক্যারেক্টারেরই হয়ে থাকেন। তারা কিন্তু নিজ দলের প্রতি, নিজ প্রিয় খেলোয়াড়ের প্রতি তাদের ভালোবাসা উগড়ে দিতে কিন্তু কোনো কার্পণ্য করে না। আমরা আর একজন দর্শকের সাথে একটু কথা বলার চেষ্টা করি। একটু আপনার কাছে জানতে চাই, কার খেলা দেখার জন্য বেশি আগ্রহী আজকে এবং তার প্রতি প্রত্যাশা কেমন থাকে? তানজিম তামিমের প্রতি প্রত্যাশা অনেক বেশি। কি প্রত্যাশা করছেন আজকে, কেমন করতে পারে, কত রান করতে পারে? আমরা চাই নিউজিল্যান্ড যেহেতু টার্গেট দিচ্ছে এখন, আমরা চাই 180-র মধ্যে টার্গেট দিবে এবং বাংলাদেশ জয়লাভ করবে। তানজিম তামিম যার খেলা দেখতে এত আগ্রহী, সে কত করতে পারে? আমি তো আশা করি সে মিনিমাম 70-80 করবে আজকে। ধন্যবাদ আপনাকে, আপনার প্রত্যাশা পূরণ হোক সেটি আমাদেরও প্রত্যাশা থাকবে। দর্শক, যেটি বলছিলাম যে তানজিম তামিমদের মতো যারা তরুণ খেলোয়াড় রয়েছেন, যারা বাংলাদেশ দলকে এখন নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য হয়ে উঠছেন, নিজেকে তৈরি করছেন, তাদের খেলা দেখার জন্য কিন্তু বাংলাদেশের দর্শকদের একটি আগ্রহ রয়েছে এবং আমরা দেখেছি যে তাদের খেলা ঘিরে কিন্তু একটি দর্শকদের ব্যাপক প্রত্যাশাও তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে প্রায় শেষের দিকে, অর্থাৎ নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের শেষ দিকে খেলা চলছে। বড় একটি সংগ্রহের দিকে নিউজিল্যান্ড এগিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও দর্শকদের প্রত্যাশা নিউজিল্যান্ডকে থমকে দিয়ে বাংলাদেশ আজকের ম্যাচে জয় ছিনিয়ে আসবে এবং খেলার অর্ধেকটা প্রায় শেষ হতে চললো, এখনও দর্শকরা আসছেন এবং শেষ পর্যন্ত জয়ের মালা কার গলায় ওঠে সেটি আসলে
দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং বাংলাদেশের তরুণ যে খেলোয়াড়রা রয়েছেন তাদের পারফরমেন্স নিয়ে দর্শকদের একটি প্রত্যাশা রয়েছে। আমরাও প্রত্যাশা করি দর্শকদের এই যে চাওয়া পাওয়া সেটিকে বাংলাদেশের তরুণ যে খেলোয়াড়রা রয়েছেন তারা হতাশ করবেন না এবং তারা তাদের সর্বোচ্চটা দিয়ে আজকের ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে আসবেন। তো চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম থেকে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের প্রথম টি-20 এই ছিল আমার কাছে সবশেষ।